আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবারের 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়াবিদরা। আরও জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার রাউটার অনুযায়ী আগামীকাল মঙ্গলবার কেমন থাকতে পারে 24 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আজকের এই মুহূর্তের আবহাওয়ার খবর দেখছেন এবং কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং এমএইচ ওয়েদার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছেন গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 12.5 ডিগ্রি সেলসিয়াস এবং ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত এবং সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছে এবং এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এবং আগামীকাল 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন আগামীকাল মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সেই সাথে তাপমাত্রা সারা দেশে রাত ও দিনে সামান্য বাড়তে পারে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টি স্যাটেলাইট পূর্বাভাস রাউটারে এবং দেখতে পাচ্ছি আগামীকাল 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার সকালের দিকে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল, খুলনা, রংপুর ও সিলেট বিভাগের আকাশ হালকা আবছা আবছা মেঘলা থাকতে পারে। তবে প্রিয় দর্শক, মঙ্গলবার সকালের দিকে দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং মঙ্গলবার দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি দুপুরের দিকে রংপুর, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই মেঘ থেকে মঙ্গলবার দুপুরের দিকে দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামীকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, টুঙ্গিপাড়া, মির্জাগঞ্জ, মাতবাড়িয়া, বাগেরহাট, কলাপাড়া, এদিকে রয়েছে মোংলা, খুলনা, সাতক্ষীরা, সেকান্তপুর, শ্যামনগর এসব অঞ্চলে। এবং আগামীকাল মঙ্গলবার মধ্যরাতের দিকে আসার পর আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি মঙ্গলবার মধ্যরাতের দিকে বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের দুই এক অঞ্চল যেমন ফটিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, লংদু এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং মঙ্গলবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি মঙ্গলবার শেষ রাতের দিকে দেশের প্রায় সবকটি অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে খুলনা বিভাগের দুই এক অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে। এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। দর্শক, এবার সরাসরি চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট পূর্বাভাস রাউটারে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার দুপুরের দিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও সিলেট বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ময়মনসিংহ, রংপুর এবং খুলনা বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবারে 24 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।